বাবার লকার ভেঙে লক্ষাধিক টাকা ও সোনা নিয়ে চম্পট দিল ছেলে, তবে শেষ রক্ষা হলো না। অবশেষে পুলিশের জালে গুণধর। ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ঈশান কারজাই, বয়স 20 বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌর এলাকার বড়াইলে। তার বাবা আবু তাহের রহমান বুনিয়াদপুরের প্রতিষ্ঠিত হার্ডওয়্যার ব্যবসায়ী। ধৃতের বাবা আবু তাহের রহমানের অভিযোগ, গত 18 জুলাই তার ছেলে ঈশান কারজাই বাড়ির লকার ভেঙে 9 লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়ে যায়। পরিবারের লোক অনেক খোঁজাখুঁজি করে ছেলেকে না পেয়ে 23 জুলাই ঈশানের বাবা আবু তাহের রহমান বংশীহারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে তদন্তে নামে বংশীহারি থানার পুলিশ। এএসআই বিপ্লব দাসের নেতৃত্বে মোবাইলের লোকেশন ট্র্যাক করে শিলিগুড়িতে পৌঁছে যায় পুলিশ। জানা গেছে, 19 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত শিলিগুড়ির বিভিন্ন হোটেলে রাত্রি যাপন করে ঈশান। 26 জুলাই শিলিগুড়ির রবীন্দ্র সরণির রাজা রামমোহন রায় রোডে বিবেকানন্দ পল্লী এলাকায় ঈশান একটি ফ্ল্যাট ভাড়া নেয়। মোবাইলের টাওয়ার ধরে ও স্থানীয় পুলিশের সহযোগিতায় ফ্ল্যাটটিতে পৌঁছয় এএসআই বিপ্লব দাস সহ অন্যান্যরা। হাতে নাতে ফ্ল্যাটটি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় 7,27,500 টাকা, একটি সোনার আংটি ও একজোড়া কানের দুলও উদ্ধার হয়। বংশীহারি থানার আইসি মনোজিৎ সরকার বলেন, বাড়ি থেকে লকার ভেঙে 9 লক্ষ টাকা ও সোনার গয়না নিয়ে পালিয়েছিল ঈশান কারজাই। বাবা আবু তাহের রহমানের অভিযোগের ভিত্তিতে বুধবার শিলিগুড়ি থেকে লক্ষাধিক টাকা ও সোনার গয়না সহ ঈশানকে গ্রেপ্তার করা হয়। 23/7/2022 আমাদের কাছে আবু তাহের রহমান বড়াইল থেকে উনি কমপ্লেন করেছিলেন যে ওনার নিজের ছেলে নিজের বাড়ি থেকে 9 লাখ টাকা চুরি করে নিয়ে পালিয়ে গেছে, সঙ্গে কিছু অর্নামেন্টস। তো এই বিষয়ে আমরা কেস করি এবং এএসআই বিপ্লব দাস তদন্তভার নেয়। গতকাল আমরা শিলিগুড়ি থেকে ওনার ছেলেকে অ্যারেস্ট করি, সঙ্গে 7,27,000 টাকা মতন আমরা রিকভারি করি, কিছু অর্নামেন্টসও রিকভারি করি। তাকে কি আজকে কোর্টে তোলা হবে? আজকে আমরা তাকে করতে ওখান থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হয়েছে না এমনি? 24 ঘন্টার মধ্যে প্রডিউস করে ট্রানজিট রিমান্ডের দরকার পড়ে। বৃহস্পতিবার ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুর থেকে গৌতম পালের রিপোর্ট, ট্রাইব টিভি।